আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে আমরা জানবো। আজকের ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নিয়ে জানবো। এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে প্যান্থাউন দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কি প্যান্থাউনের মাধ্যমে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবেন ওয়েবসাইট তৈরি করে। আজকের ভিডিওতে দেখাবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোন অপশনটা দিয়ে কি কাজ করা যায়। চলুন আমি যে অ্যাকাউন্টটা করছি অথবা ড্যাশবোর্ডে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমাকে নিয়ে যাচ্ছে। এখানে লগ ইন করতে বলতেছে। এটা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আমি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে করতে হয় এবং কি এটা করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রথমে একটা ওয়েবসাইট যখন ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করবেন, সেটা হোক বা লাইভ না হোক বা প্র্যাকটিসের জন্য, তখন আমরা অনেক এখানে অপশন থাকে, সেগুলো ক্লিয়ার করে নিব। দেখুন আপডেটস, বা যেহেতু ড্যাশবোর্ড সম্পর্কে আজকে জানবো। এই যে এডুকেশনাল যেটা দেখাচ্ছে, এটা ক্যাটাগরি দেখাচ্ছে। আমি ক্যাটাগরি দিয়েছিলাম যে এডুকেশনাল আমার ওয়েবসাইটের ক্যাটাগরি। প্রথমে আসলে ড্যাশবোর্ডে এখানে আসে, আপডেটে ক্লিক করলে এখানে আপডেটসগুলো দেখায়। এখানে দেখতে পাচ্ছেন আপডেটস দেখাচ্ছে। তারপর এখানে আছে হোম। হোমে আসলে আমরা সাইট হেলথ দেখতে পাই, কয়টি পোস্ট আছে, পোস্টে কয়টি কমেন্ট আছে, তারপর পেজ, এসব দেখতে পাই। আর এখানে কোনো কাজ নেই আমাদের। চলুন পোস্টে যাই। এখানে পোস্টে গেলে বর্তমানে একটি ডিফল্ট একটি পোস্ট আছে, আমি কোনো ধরনের পোস্ট করিনি। তারপর এখানে আসলে এই অপশনটা কাজ হচ্ছে পোস্ট করা। যখন আমরা পোস্ট করব, এই যে অ্যাড পোস্ট, এটা যদি রাইট ক্লিক করে আমি নিউ উইন্ডোতে ওপেন করি, এখানে একটি সেকশন আসবে যেটাতে আমরা পোস্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আসছে, এখানে টাইটেল, ডেসক্রিপশন আমরা দিয়ে পোস্ট, আমরা পরবর্তীতে দেখব যে কিভাবে পোস্ট করতে হয়। এই সেকশনটার কাজ হচ্ছে পোস্ট করা। অ্যাড পোস্ট, এই যে এইটাই অ্যাড পোস্ট ক্যাটাগরি। এই যে আপনি যখন পোস্ট করতে যাবেন তখন একটা অপশন থাকবে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিটা দিচ্ছেন এখানে দেখাবে। তারপর ট্যাগস, আপনার পোস্টের ভিতরে একটা অপশন থাকে ট্যাগ দেওয়ার, সেখানে যে ট্যাগগুলো দিচ্ছেন ওই ট্যাগগুলো এই অপশনে দেখাবে। মিডিয়া, আমরা মিডিয়া লাইব্রেরিতে দেখতে পারবো যে ফাইলগুলো আমরা অ্যাড করছি ওইগুলা। অ্যাড মিডিয়া ফাইল, এই যে এটাই, এখানে আমরা মিডিয়া ফাইল এখানে অ্যাড করতে পারবো। চলুন পেজে যাই। পেজ, পেজ কোনগুলা, এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ, এটা অলরেডি একটা ডিফল্ট ভাবে এগুলো আছে। আমরা একটা ওয়েবসাইটে যখন দেখি হোম,
প্রোডাক্টস, অ্যাবাউট আস এগুলো থাকে, প্রাইভেসি পলিসি, টার্ম কন্ডিশন, এগুলো হচ্ছে পেজ। এই পেজে এসে এগুলা তৈরি করে, আর পোস্টে গিয়ে ওই যে ব্লগ পোস্ট করে। দেখুন প্রাইভেসি পলিসি গেলে এই একটা ডিফল্ট বাই কন্টেন্ট দেওয়া আছে। আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, লিখলাম স্কিন কেয়ার, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে দেখেন হোম পেজ যে লেখাটা আছে, হোম পেজ, এই যে প্রথম এখানে আসে যে সেকশনটা হোম পেজ, অ্যাবাউট আস, এখানে যে হেডিং সেকশনটা সেগুলো হচ্ছে পেজ। তারপর এই যে অ্যাড পেজ, এখানে ক্লিক করলে আপনি একটা পেজ অ্যাড করতে পারবেন। মোট কথা এখানে হচ্ছে পেজগুলো অ্যাড করা হয়, এখানে হচ্ছে পোস্টগুলো অ্যাড করা হয়। পেজ হচ্ছে আমরা যেগুলো ডিফল্ট ভাবে রাখতে চাই, যেমন হোম পেজ, তারপর প্রোডাক্ট পেজ, আরো বিভিন্ন পেজ যেগুলা গুগলের টার্ম কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং কি গুগলের নিয়ম মতো তৈরি করা হয়। তাছাড়াও এই পেজ পোস্টের ভিতরেও এগুলা তৈরি করা যায়, কিন্তু পেজে সবচেয়ে ভালো। আমরা কেউ এলিমেন্টর ব্যবহার করে, কেউ আদার প্লাগইন ব্যবহার করে এগুলো করে থাকি। তো কমেন্ট আপনার পোস্টে, পেজে কে কতগুলো কমেন্টস করলো এই কমেন্টে দেখায়। অ্যাপিয়ারেন্স, চলুন অ্যাপিয়ারেন্সে অনেক কাজ আছে। বর্তমানে আমার ওয়েবসাইটে এই থিমটি অ্যাড করা আছে। তা আমরা আছি অনেকে ব্লগ করতে চাই, ব্লগের জন্য থিম থাকে আলাদা। যদি এখানে ডিটেলে ক্লিক করে এটাকে এখানে দেওয়া আছে, দেখেন এটা ডিফল্ট ভাবে এখানে দেওয়া অ্যাক্টিভ করা আছে। আগে আমরা একটি থিম অ্যাক্টিভ করতে হবে, তারপর এটা ডিলিট করতে পারবো। যে কোনো একটা থিম ডিলিট করার জন্য আগে একটা থিম অ্যাড করে নেব, যেমন এক্সট্রা, যেটা ব্লগের জন্য ফ্রিতে সবাই আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এক্সট্রা তো থিম তো পাওয়ার কথা, বুঝলাম না। এখানে আমরা আবার দিই এক্সট্রা থিমটা থাকার কথা। হঠাৎ আমাদের যার যেরকম থিম যেটা পছন্দ হয় সেটা নিতে পারবো। এটা প্রিভিউটা, যে কিরকম প্রিভিউ দেখাবে নিয়ে এখান থেকে তৈরি করতে পারবো। আমি ওয়েবসাইট তৈরি করার সময় দেখাবো। আবার চাইলে অ্যাড থিম ক্লিক করে এখানে আপলোড করতে পারবো। তারপর এখান থেকে লিখে সার্চ দিয়ে এক্সট্রা, দেখি এটা পাই কিনা। এক্সট্রা এই যে পেয়েছি। এ আমরা যারা ব্লগিং করতে চাই বেশিরভাগ আমরা এক্সট্রা থিমটা ব্যবহার করি। এটা প্রিভিউটা ব্লগিং এর জন্য অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেট হয়েছে, কিন্তু আগে একটি থিম অ্যাক্টিভ ছিল, ওটাকে আমার ডিলিট করতে হবে। এই যেটা অ্যাক্টিভেট কাস্টমাইজ থিম, হ্যাঁ ওইটা হয়তো চলে গেছে, ওইটা ডিফল্ট ভাবে ছিল, ওইটা চলে গেছে। তাহলে এক্সট্রা থিম, এটা আমরা এখন থিমটা অ্যাড করে নিলাম। তারপর এখানে ডিজাইন গেলে
দেখতে পারবেন, থিমের ডিজাইন সম্পর্কে এগুলা দেখবেন। আস্তে আস্তে ভিডিওতে কাজ করতে করতে এগুলো দেখব। তারপর আছে এখানে থিম ফাইল এডিটর, মেনুস, উইজেট, কাস্টমাইজ, এগুলো হচ্ছে থিমের কাজ, থিমের ভিতরে কাজ। যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই, প্রিভিউটা চেঞ্জ করতে চাই তখন। আর এটা করার প্রয়োজন হয় না, অনেক আবার মাঝে মধ্যে করা লাগে। প্লাগইন, প্লাগইন অপশনটার কাজ হচ্ছে, এখানে আমরা অনেক প্লাগইন দেখুন অটো নেমে রাখছে, আমি এগুলো ডিলিট করে দিই। আমি এগুলাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে করতে হবে ডিএক্টিভ, তারপর করব ডিলিট।